ভাইয়া রসায়ন কঠিন লাগে, পারি না। রসায়ন পড়তে ভালো লাগে না। রসায়ন কিভাবে পড়বো সেটাও জানি না। রসায়ন নিয়ে তোমাদের হাজার 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 কোশ্চেন। সো আজকে এই টপিকগুলো নিয়ে কথা বলবো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো রসায়নের সবচেয়ে বড় ব্যাপারটা কি ভাইয়া, তোমরা জিনিসটাকে পেঁচায় পড়ো, ভালোভাবে পড়ার চেষ্টাই করো না। রসায়নের প্রতিটা অধ্যায় তুমি দেখবা কি কিছু ভাগে ভাগ করা, প্রতিটা অধ্যায়কে 2 থেকে 3 থেকে 4 ভাগে ভাগ করা যায়। তুমি সেই ভাগগুলা করবা, সেই ভাগগুলা করে প্রতিটা ভাগ আলাদা আলাদা করে পড়ার চেষ্টা করবা। প্রতিটা ভাগ পড়ার শেষে দেখবা ওই ভাগের কোশ্চেন পাচ্ছ না। ভাগ মানে কিন্তু শুধু চ্যাপ্টারের ভাগ না, তুমি সিকিউ সলভ করতে গেলেও দেখবা ওই ভাগ থেকেই তোমার সিকিউ গুলো আসে। সো তুমি ওই ভাগগুলো করার চেষ্টা করো। ধরো সুন্দর একটা উদাহরণ, অধ্যায় 7-এর উদাহরণ দিই তোমাদের, নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার প্রথম যে পার্টটা আছে, প্রথম পার্টটাই কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ধরন, কি কি বিক্রিয়া হয়, এই জিনিসগুলো। এরপরে চলে আসে তোমাদের জারণ বিজারণ এবং লাস্টে চলে আসে লাসাতেলিয়ারের নীতি। তুমি দেখবা গ ঘতে কানেকশন থাকতেই পারে, কিন্তু শুধু গতে 2টা টপিকের কোনো কানেকশন নাই। একটা টপিক থেকেই শুধুমাত্র কোশ্চেনটা আসছে। তুমি যদি টপিকগুলো এক করে ফেলতে পারো, তুমি সুন্দর মতো সলভ করতে পারবা। টপিক ধরে ধরে পড়ার চেষ্টা করো, সিকিউ এমসিকিউ টপিক ধরে ধরে পড়ো, দেন দেখবা খুব সুন্দর করে তোমার রসায়ন একটা স্ট্রাকচার প্রিপারেশন হয়ে যাচ্ছে। এবং আরো যদি কোনো হেল্প লাগে, খুব শীঘ্রই আমাদের ব্ল্যাকবোর্ড এডুর চ্যানেলে বলি, আমার কেমিস্ট্রি অ্যান্ড হটনটে বলি, তোমাদের জন্য অসংখ্য কন্টেন্ট আসতেছে। কনসেপচুয়াল আসবে, ওয়ান শট আসবে, সিকিউ এমসিকিউ সলভ আসবে। সবগুলো জিনিস কিন্তু আমরা এমন ভাবেই সাজিয়ে দিব তোমাদেরকে, যেন তুমি এসএসসি 26 হও, 27 হও, 28 হও, যেই হও না কেন, তুমি একবার দেখার পর তোমার চ্যাপ্টারগুলো কমপ্লিট হতে বাধ্য। সো অনেক রিসোর্স আছে, ইটস অ্যাবাউট তুমি ইউজ করতেছো কিনা। রিসোর্সগুলো ইউজ করো। কেমিস্ট্রি কঠিন সাবজেক্ট না। তুমি নবম দশম শ্রেণী থেকে যদি এই চিন্তাভাবনা নিয়ে বড় হও, তাহলে কিন্তু তুমি একাদশ দ্বাদশ শ্রেণীতে গিয়ে জৈব রসায়ন নিয়ে কান্না করবা, একদম কান্না করবা। সো রসায়ন তোমাদের এমন ভাবে পড়তে হবে যে ও তোমাকে যেভাবে পড়াতে চাচ্ছে, তুমি ওইভাবে না পড়ে তুমি রসায়নকে নিজের মতো করে পড়বা। ঠিক আছে? সো তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। এন্ড তার থেকেও বড় কথা হলো, আমাদের কিন্তু আজকেই ডিসকাউন্ট শেষ হয়ে যাচ্ছে। তোমরা প্রিমিয়াম টি শার্ট এর পর পাবা না এসএসসি 27-28। সো সবাইকে রিকোয়েস্ট করতেছি, জলদি করে এনরোল করে ফেলো। তোমাদের সাথে ক্লাসে দেখা হবে, ফ্রি কন্টেন্টে দেখা হবে, এবং আরো কি কি চাও ভাইয়াকে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ সবাইকে।